যদি আপনাদের কাছে ব্যাংকে অ্যাকাউন্ট থাকে তাহলে আপনাদের জন্য একটি বড়সড় আপডেট। হ্যাঁ বন্ধুরা, আপনাদের কাছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অথবা আইসিআইসিআই ব্যাংক অর্থাৎ যে কোনো সরকারি অথবা বেসরকারি ব্যাংকে আপনাদের অ্যাকাউন্ট থাকুক না কেন, বিশেষ করে আপনাদের যদি যে কোনো ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট থাকে তাহলে সেক্ষেত্রে সেভিংস অ্যাকাউন্টে কিন্তু কয়েকটি নিয়ম রয়েছে, 4-5টি নিয়ম রয়েছে, যে নিয়মগুলোর মধ্যে বেশিরভাগ কিন্তু আপনারা অনেকেই জানেন না। তো সেক্ষেত্রে সেভিংস অ্যাকাউন্ট যদি আপনাদের বিশেষ করে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। বিশেষ করে 3 এবং 4 এই দুটো নিয়ম সম্বন্ধে তো আপনাদেরকে জানতেই হবে। তো প্রথম যে নিয়মটি রয়েছে, বিশেষ করে যদি আপনাদের সেভিংস অ্যাকাউন্ট থাকে তাহলে সেক্ষেত্রে প্রথম নিয়মটি হচ্ছে 50,000 টাকার বেশি যদি আপনি জমা করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাদের প্যান কার্ড লাগবে। হ্যাঁ বন্ধুরা, মানি লন্ডারিং রুখতে এই নিয়ম জারি করেছে রিজার্ভ ব্যাংক। সেভিংস অ্যাকাউন্টে একদিনে 50,000 টাকা কিংবা তার বেশি টাকা যদি আপনি জমা করতে চান কিংবা আপনি যদি তুলতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে প্যান কার্ড থাকাটা বাধ্যতামূলক। অর্থাৎ সেক্ষেত্রে আপনি যার অ্যাকাউন্টে টাকা জমা করবেন অথবা যার অ্যাকাউন্ট থেকে টাকা উঠবে তার প্যান কার্ড যাতে সেই অ্যাকাউন্টের সাথে লিঙ্ক থাকে সেটা কিন্তু অবশ্যই দেখে নিতে হবে। একইভাবে যদি ব্যাংক ড্রাফট বা পে অর্ডার বা চেকে 50,000 টাকা বা তার বেশি জমা বা তোলা হয় সেক্ষেত্রেও প্যান কার্ড কিন্তু আপনাদেরকে দেখাতেই হবে। তো এই নিয়মটি কিন্তু অবশ্যই মনে রাখবেন, যদি আপনি 50,000 টাকা কিংবা তার বেশি যদি আপনি ব্যাংকে জমা করতে চান সেক্ষেত্রে অবশ্যই প্যান কার্ড নিয়ে যাবেন সঙ্গে করে। তো দ্বিতীয় যে নিয়মটি রয়েছে সেটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্টে সুদের ওপরে কর। অর্থাৎ আমরা সবাই জানি যে আমরা যদি কোনো ইন্টারেস্ট গেইন করি বা কোনো যদি ইন্টারেস্ট পাই সেক্ষেত্রে সেই ইন্টারেস্টের টিডিএস অর্থাৎ ট্যাক্স দিতে হয়। তো সেক্ষেত্রে সেভিংস অ্যাকাউন্টে যদি আপনারা সুদ পান সেখানেও কিন্তু আপনাকে কর দিতে হয়, কিন্তু এক্ষেত্রেও কিন্তু বেশ কিছু নিয়ম রয়েছে। তো কী সেই নিয়ম? তো সেক্ষেত্রে সেভিংস অ্যাকাউন্টে রাখা টাকার উপরে সুদ দেয় ব্যাংক, আপনারা সবাই জানেন। বর্তমানে 2.7% থেকে 4% পর্যন্ত সুদ দেয়। বিভিন্ন ব্যাংকে সুদের হার ভিন্ন রয়েছে। আপনি কোনো ব্যাংকে 2.7% পাবেন, কোনো ব্যাংকে 3% পাবেন। বিশেষ করে বেসরকারি ব্যাংকগুলো 4% পর্যন্ত সুদ দেয়, কিন্তু এই সুদের উপরে কিন্তু আপনাকে আবার কর দিতে হয়। তো সেক্ষেত্রে সেভিংস ব্যাংক অ্যাকাউন্টে রাখা টাকায় অর্জিত সুদের উপরে 10% টিডিএস কাটে। তবে আয়কর আইনের ধারা 80TT এর অধীনে 10,000 টাকা পর্যন্ত কর ছাড় পাওয়া যায়। অর্থাৎ আপনি যদি সেভিংস অ্যাকাউন্টে অর্জিত সুদ যদি আপনার 10,000 টাকার কম হয় সেক্ষেত্রে আপনাকে ট্যাক্স দিতে হবে না। অর্থাৎ আপনি সেভিংস অ্যাকাউন্টে যত টাকা সুদ পাবেন তার 10% আপনাকে টিডিএস দিতে হবে। টিডিএস মানে ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স, ঠিক আছে। সেক্ষেত্রে আয়কর আইনের যে 80CC এর অধীনে যে ধারা রয়েছে সেক্ষেত্রে 10,000 টাকা পর্যন্ত কর ছাড় পাওয়া যায়। অর্থাৎ 10,000 টাকা যদি আপনি একটা ফিনান্সিয়াল ইয়ারে টোটাল কোনো সেভিংস অ্যাকাউন্ট থেকে ইন্টারেস্ট গেইন করে থাকেন সেক্ষেত্রে সেই টাকার উপরে আপনাকে কোনো সুদ দিতে হবে না। এরপরে কি রয়েছে? ইনঅ্যাক্টিভ সেভিংস অ্যাকাউন্ট। দীর্ঘদিন কোনো সেভিংস অ্যাকাউন্টে লেনদেন না করলে সেটাকে ইনঅ্যাক্টিভ করে দেয় বা নিষ্ক্রিয় করে দেয় ব্যাংক। তবে কোনো অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করার আগে অ্যাকাউন্ট হোল্ডারের সঙ্গে যোগাযোগ করে ব্যাংক, তাকে অ্যাকাউন্ট সচল রাখতে লেনদেন করতে বলা হয়। কিন্তু তারপরেও যদি অ্যাকাউন্টে কোনো লেনদেন না হয় তখন তা নিষ্ক্রিয় করে দেয় ব্যাংক। তো এরপরে যে আপডেটটি রয়েছে বা এরপরে যে নিয়মটি রয়েছে সেই নিয়ম সম্পর্কে আপনাদের জানার পূর্বে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট। আপনাদের মধ্যে যারা যারা এখনও পর্যন্ত ভিডিওটিকে দেখছেন এবং যাদের ভিডিওটি এখনও পর্যন্ত ভালো লেগেছে অবশ্যই ভিডিওটিকে এক্ষুনি একটি লাইক করে দেবেন এবং ভিডিওটিকে আপনাদের বন্ধুবান্ধবের মাঝে প্রচুর শেয়ার করবেন। বন্ধুরা মনে রাখবেন যে আপনাদের একটি লাইক এবং একটি শেয়ারই কিন্তু আমাদের এত পরিশ্রমের ফল। ডেবিট কার্ডে কিন্তু বিমার অফারও দেয় ব্যাংকগুলো। অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেকেই জানেন না যে ডেবিট কার্ডে 5 লক্ষ টাকা পর্যন্ত দুর্ঘটনা বিমা দেওয়া হয়। তবে কার্ডের ক্যাটাগরি অনুযায়ী বিমার পরিমাণ নির্ভর করে। অর্থাৎ সেক্ষেত্রে আপনাদের কাছে যেই ডেবিট কার্ডই থাকুক না কেন সেক্ষেত্রে সেই ডেবিট কার্ডের সঙ্গে কিন্তু ইনবিল্ট কিছু অ্যাক্সিডেন্টাল কভারেজ থাকে, অ্যাক্সিডেন্টাল কিছু বেনিফিটস থাকে। তবে আপনাদের জানিয়ে দিই যে এর জন্য কিন্তু আপনাকে কোনো এক্সট্রা প্রিমিয়াম পে করতে হয় না, ডেবিট কার্ডের সাথেই নর্মালি থাকে।
তো সেক্ষেত্রে কী রয়েছে, সেক্ষেত্রে ক্লাসিক কার্ড যদি আপনাদের কাছে থাকে, সেক্ষেত্রে আপনি যখন ক্লাসিক কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন সেই সঙ্গে সঙ্গে আপনি 1,00,000 টাকা বিমা পেয়ে যাবেন। যদি আপনি প্লাটিনাম কার্ডের জন্য অ্যাপ্লাই করেন কিংবা যদি আপনাদের কাছে প্লাটিনাম কার্ড থাকে, সেক্ষেত্রে 2,00,000 টাকা। সাধারণ যে কোনো মাস্টার কার্ডের ক্ষেত্রে 50,000 টাকা, প্লাটিনাম মাস্টার কার্ডে 5,00,000 টাকা এবং ভিসা কার্ডে 1,50,000 টাকা থেকে 2,00,000 টাকা পর্যন্ত বিমা কভারেজ পাওয়া যায়, যেখানে রুপে কার্ডে 1 থেকে 2,00,000 টাকা পর্যন্ত বিমার কভার দেওয়া হয়। অর্থাৎ সেক্ষেত্রে আপনাদের কাছে যদি যেই ডেবিট কার্ডগুলো বললাম, সেই ডেবিট কার্ডের মধ্যে কোনো একটি ডেবিট কার্ড যদি আপনাদের কাছে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই যে পরিমাণগুলো বললাম, এত পরিমাণ পর্যন্ত আপনারা বিমার কভারেজ পেয়ে যাবেন। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন, ভিডিওটি